রোজা রেখে কি আপনারও ভাত খেতে ইচ্ছা করে না কোনো তরকারি দিয়ে? তাহলে এইভাবে শুকনো মরিচ আর রসুন দিয়ে আপনারা কিন্তু ভেন্ডির ডাল করে খেতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো প্রথমেই আমি ভেন্ডিগুলোকে ২ টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো ডালগুলোকেও ধুয়ে নিয়েছিলাম। ভেন্ডির ডাল কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে। তো আমি আজকে একটু ভিন্নভাবেই রান্না করছিলাম। অনেকে আগে ডালটাকে ভেজে নিয়ে রান্না করে। কিন্তু আমি ভাবলাম যেহেতু আম্মু খেতে চেয়েছে আজকে, তাহলে আজকে একটু সুন্দর করেই রান্না করি। তো আমি আগে ডালগুলোকে দিয়ে দিয়েছিলাম, তারপর তার উপরে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছিলাম। দেয়া হয়ে গেলে আমি এই প্লেটের মধ্যে কিছু মশলা নিয়েছিলাম: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জিরা গুঁড়া। আপনারা চাইলে কাঁচামরিচ দিতেও পারেন, না দিতেও পারেন। আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছিলাম যাতে ডালটা একটু গাঢ় হয়ে আসে। তারপর সব মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে তেল দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এই সবগুলোকে খুব ভালো করে ওলটপালট করে মানে মাখিয়ে নিয়েছিলাম। আমি এটাকে হাত দিয়ে না মাখিয়ে, যেহেতু একটু লালপা লালপা টাইপের থাকে, এজন্য চামচ দিয়েই সুন্দর করে নেড়ে নিয়েছিলাম। এরপর ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে চুলাটা অন করে দিব। প্রথমে কিন্তু মিডিয়াম আঁচে আপনাকে সবগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমি মিডিয়াম আঁচেই যখন একটু হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন আবার এটাকে নেড়ে দিয়েছিলাম। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে হালকা একটু বলক এসেছে। আমি আবার ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা সরিয়ে এটাকে ভালোভাবে ওলটপালট করে দিতে হবে। যদি পানি কম দেওয়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য পানিটা হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি একটু কমে দিয়েছিলাম যেহেতু আমি মাখা মাখা করব। তো এটা কিন্তু এখনও সিদ্ধ হয় নাই, একটু পরে আমি আবার চেক করব। তো এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু ডালটা হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে। তো এখন যেহেতু ডালটা সিদ্ধ হয়ে এসেছে, এটাকে আমি বাগার দেওয়ার জন্য প্রস্তুত করব। তো প্রথমেই ওই যে গোটা মরিচ আর রসুনগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এরপর ডালগুলোর উপরে এগুলো ঢেলে দিয়ে আমি বাগার দিয়ে নিয়েছিলাম। বাগার দেওয়ার সময় এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে, ইস! রোজা না থাকলে অবশ্য চেখে দেখতাম যে কেমন স্বাদ হয়েছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মানে কালারটা অনেক সুন্দর এসেছে। ক্যামেরার থেকে কিন্তু সামনে কালারটা অনেক সুন্দর ছিল। তো রসুন আর শুকনা মরিচ এবং ভাজা তেলগুলো দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে সবগুলোর সাথে নেড়ে নেবেন, তাহলে গন্ধটাও অনেক সুন্দর আসে। তো এ পর্যায়ে আমার রান্নাটা শেষ হোস। এখন আমি বাটিতে করে তুলে নিয়েছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নিশ্চয়ই আমারও খেতে অনেক ভালো লাগবে। ধন্যবাদ সকলকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য।